সেই প্রেজেন্টেশন নয়, মানে আমাদের ক্লায়েন্ট বা ডিলারকে আমাকে আইডিয়া দিতে হবে কিভাবে রাজনন্দিনী শাড়ির বিজনেস আরো বাড়ানো যায়। ও, ওই জন্য তুই তখন আমায় ফোন করেছিলি? না না না, এই ভাত ভাজার সঙ্গে রাজনন্দিনীর শাড়ির কি সম্পর্ক আমি এটা বুঝতে পারছি না। এটাই তো বলছি, আমি ওদেরকে একটা আইডিয়া দিয়েছি, যারা যারা নতুন রাজনন্দিনী শাড়ি কিনবে তাদের একটা কুপন দেওয়া হবে পুরনো রাজনন্দিনী শাড়ি দিয়ে সালোয়ার বানিয়ে দেওয়ার। কোন আইডিয়া থেকে বলো তো? তোমার ওই বেঁচে যাওয়া ভাত, সেটা দিয়ে ভাত ভাজা বানিয়ে দেওয়ার। আর আমার আইডিয়া শুনে তো সবাই কি খুশি হয়েছে। ঠাকুর ঠাকুর তোকে এরকম আরো অনেক সুবুদ্ধি দিক। এই শোন না, আর্য স্যার কিছু বললেন? কি রে, কিছু বললেন না? উনিও খুব প্রশংসা করলেন। আর্য স্যার যে তোর উপর ভরসা করে ভুল করেননি, এটাই আনন্দের। এরকম আরো বড় হ আর খুব মন দিয়ে কাজ কর মা। বিয়েটা তো হলো না, কিন্তু অনেক ধার বাকি রে। এই তো ফস করে ডাল টপকা কথা বলে ফেললে। তোমার তো মেয়েকে বলবো না তো কাকে বলবো? একদম ঠিক, মা হো না। আর তোমাকে একটু খাই দিত দেখি। দে 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 দে। তুমি তোমাকে এটা খাওয়ালো কেন জানো? যাতে তোমার মুখটা কিছুক্ষণ বন্ধ থাকে, তুমি একটু চুপচাপ থাকো। মোটেই না। বাজে করা বলেন। অপু, তুই আর তোর মা মিলে আমাকে একেবারে বাদের খাতায় ফেলে দিস না রে। দেখ, সামান্য হলেও আমিও তো কিছুটা রোজগার করি। তুমি তো আমার জোর বাবা, সেই ভরসাতেই তো সবকিছু করতে পারি, তাই না বলো? না না, তা নয়, যা হবে সব ভাগাভাগি করে হবে। সে একটা রুটি ভাগ করে খাওয়া হোক বা লোন শোধ করা। খাও। আমার সব নিয়ে কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে তোমরা খেয়ে আগে এগুলো উদ্ধার করো, আমাকে আবার বাসন মাজতে হবে। তোর অন্য আর এক জায়গায় মাপা আছে, অন্য কোথাও। আর দেরি নেই রে মা, আর দেরি নেই।